যেই ছুরি দিয়ে আপনারা জবাই করেন এটা খুব ধার দিয়ে রাখবেন আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা যাবাহতুম ফাআহসিনুজ যাবহা ওয়া ইদা কাতালতুম ফাআহসিনুল কতলা। তোমরা যখন প্রাণী জবাই করবে তখন উত্তমভাবে জবাই করো। এই উত্তমভাবে জবাই মানে কি? অর্থাৎ প্রাণীটাকে শোয়াবেন সুন্দর করে, এমন ভাবে শোয়াবেন যাতে দ্রুত পশুটা কি হয়ে যায়, জবাই হয়ে যায়, এবং ছুরিটাকে ভালো করে ধার দিয়ে রাখবেন। আপনি ভোতা ছুরি দিয়ে নিলেন, জবাই করতেছেন, জবাই হচ্ছে না, প্রাণীটা কষ্ট হবে না, তা আপনি কি প্রাণীকে কষ্ট দেওয়া কি মাকসাদ নাকি আমাদের? না, এই রক্তটা বের হবে, প্রাণীটা আমি জবাই করতেছি কার জন্য? আল্লাহর জন্য। প্রাণীকে কেন কষ্ট দিবে? এজন্য ভালো করে ছুরি ধার দিয়ে যাবেন, নিবেন, এবং ওটা দিয়ে একসাথে সবাই সুন্দর করে ধরবেন চতুর্দিকে, এরপরে জবাই করবে একজনে, তার সাথে অন্যরাও ছুরি ধরতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু জবাই করার আগে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বাক্য বলতেন, কখনো কখনো শুধু বিসমিল্লাহ বলছেন। এখানে মাকসাদ হলো আল্লাহর নাম বলতে হবে, বাস। বিসমিল্লাহ বললে আল্লাহর নাম হয়ে যায়। আবার কোন কোন হাদিসে আসছে তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেন। আবার কোন কোন হাদিসে তিনি অনেক লম্বা দোয়া পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন। এটা বলে তিনি আবার বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এরপরে জবাই করতেন। জবাই করে বলতেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন মুহাম্মাদ ওয়া মিন আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। হে আল্লাহ, আমার এই কুরবানিটা মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, সকল উম্মতের পক্ষ থেকে আপনি কবুল করুন।